হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে পারফেক্ট গোলাপ জামুন বানানোর রেসিপি শেয়ার করব। গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। সে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে 4টে এলাচ আর কালারের জন্য আমি এর মধ্যে কয়েকটা কেশর দিয়ে দেব। কেশরটা দেওয়ার ফলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা যতটা পরিমাণ চিনি নেবেন ততটা পরিমাণই এর মধ্যে জল দেবেন। শিরাটাকে আমি খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। আমি এখানে 1 তারের মতন শিরাটা বানিয়ে নেব। শিরাটা আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা বাটিতে তুলে রাখব। এবার আমি সুজির ডোটা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে 1.5 কাপ দুধ দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে খানিকটা দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধ ইউজ করার ফলে গোলাপ জামুনটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এবার আমি দুধের মধ্যে 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে এলে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সুজিটাকে মেশাতে থাকব। আমি এখানে 2/3 কাপ সুজি নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে সুজিটা যাতে কোনোভাবেই দলা না পাকিয়ে যায়, তাই আমরা আস্তে আস্তে সুজিটাকে মেশাতে থাকব। সুজিটা মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে কন্টিনিউ নাড়াতে থাকব যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে সুজির মধ্যে। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এবার আমি ডোটাকে সামান্য একটু ঠান্ডা হতে দেব। ডোটা উষ্ণ গরম থাকা অবস্থায় এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডোটাকে 5 থেকে 7 মিনিটের মতন এইভাবে প্রেসার দিয়ে ভালো করে মেখে নেব। সুজির গোলাপ জামুন বানানোর ক্ষেত্রে এই পার্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এরকম ছোট ছোট আকারে লেচি কেটে এটাকে গোল করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। এই একই রকমভাবে আমি বাকি গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। গোলাপ জামুনগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে গোলাপ জামুনগুলোকে দিয়ে দেব। প্রথমে আমরা হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে গোলাপ জামুনগুলো ভেজে নেব।
এইভাবে উল্টে পাল্টে ভালো করে গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। গোলাপ জামুনগুলোকে আমরা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে এগুলোকে আরেকটু কড়া করেও ভেজে নিতে পারেন। এবার আমি এটাকে তেল থেকে তুলে উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন শিরাটা যেন খুব বেশি গরম না থাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেব। 3-4 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর এই রকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।